আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখনই শোনা যাচ্ছে স্যার। আগে শোনা যায় না, আমি তো আরো 2 মিনিট যাবত কথা বলতেছি। না আর স্যার, কিছুই শুনে তো। শোনা যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে আমরা আজকে মানে আমরা সবাই জানি যে কি ওয়ার্ডপ্রেসের বিরুদ্ধে একটা বদনাম আছে। কি বদনাম? যে ওয়ার্ডপ্রেস সাইট খুব তাড়াতাড়ি হ্যাক হয়ে যায়, তাই তো? আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস সাইটটাকে কিভাবে সিকিউর করা যায়। আমরা আজকে দেখব ওয়ার্ডপ্রেস সাইটকে কিভাবে সিকিউর করা যায় বা সিকিউরিটি করা যায় বা হ্যাকারের হাত থেকে রক্ষা করা যায়। আমাদের সাইটটা কেউ হ্যাক করতে পারবে না, এরকম এরকম ভাবে আমরা তৈরি করব আজকে। এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনি যদি একটু গুগলে যান, গুগলে যে যদি সার্চ করেন সিকিউরিটি প্লাগইন, আপনি যদি সার্চ করেন ডাব্লিউপি সিকিউরিটি প্লাগইন লেখে, তাহলে দেখবেন এখানে অনেকগুলো প্লাগইন চলে আসবে। দেখেন, একটা আছে 6 বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন। এখানে ওয়ার্ল্ডের বেস্ট প্লাগইন গুলো সিলেক্ট করে দেয়া আছে। এখানে দেখেন, প্রথমে কি দেয়া আছে? প্রথম দেয়া আছে সুকুরি। প্রথম কি দেয়া আছে? সুকুরি। এটা হচ্ছে নাম্বার 1, 1 নাম্বার আছে। তারপর হচ্ছে ওয়ার্ড ফ্যান্স। ওয়ার্ড ফ্যান্স এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আইথিন সিকিউরিটি প্রো। আইথিন সিকিউরিটি প্রো। 4 নাম্বার হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। আর 5 নাম্বার হচ্ছে এটা কি এন্টি ম্যালওয়্যার সিকিউরিটি। আর 6 নাম্বার হচ্ছে বুলেট প্রুফ সিকিউরিটি। বুলেট প্রুফ সিকিউরিটি এইগুলো হচ্ছে কি আমাদের প্লাগইন। এখান থেকে যে কোনো একটা প্লাগইন আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে সবচেয়ে মজার প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। মানে মজার বলতে আমি এটা ইউজ করি। এটা ইউজ করলে মানে খুব একটা মানে খুব এটা আমার কাছে খুবই ভালো লাগে। অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিটা এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন আপনাদের একটা সাইটকে এই করে দেখাবো। এখন আপনাদের ওইখান থেকে একজনের কার সাইটের মধ্যে কাজ করা আছে, এখন কাজ করলেন কে? তৌহিদ হাসান মুরসালিন। জি স্যার। হ্যাঁ, নোট করেন আচ্ছা তো। আচ্ছা, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা একটু আমাকে দেন, আর ইউআরএল লিংকটা আমি আপনার সাইটকে সিকিউর করে দেখাচ্ছি। স্যার, আমি তো লোকাল হোস্টে করছি। লোকাল হোস্টেরটা দিব? না, লোকাল হোস্টেডটা দিলে তো হবে না, লাইভ সার্ভারে দিতে হবে। স্যার, আমার লাইভ সার্ভারে করা আছে স্যার, আমি একটু দেখি যে এটা করা আছে কিনা। আচ্ছা, তাহলে দেন, আমি ওইটা একটু সিকিউর করে দিচ্ছি। সিকিউর করে দেখো, কারণ আমারটা তো সিকিউর করা আছে, এখন আমারটা আর করা যাবে না। একটা যদি সিকিউর করেন সেটা আর দ্বিতীয়বার সিকিউর করা যায় না। ঠিক আছে স্যার, এক মিনিট দেখছি, আমি কি স্যার দেখি যে করা আছে কিনা, মানে কিছু করা আছে কিনা। একটু ফাস্ট করেন। জি স্যার। এমনি স্যার একটা ডিভি দিয়ে এখানে স্যার আমার ইয়ে করা আছে স্যার, লাইভ সার্ভারে। স্যার দিব স্যার? মানে ডিবি দিয়ে সাইট তৈরি করে আছে, ডিবি দিয়ে জি স্যার, এতে স্যার সিম্পল স্যার একটা সাইট তৈরি করা আছে। দেন। আপনি সমস্যা না, আমি ওইটাই মানে আপনাদের খালি সিকিউর করে দেখাবো কিভাবে সিকিউরটা করতে হবে। ঠিক আছে স্যার, ইউআরএলটা এখানে স্যার। বুঝছেন? জি স্যার, এই যে স্যার হোয়াটসঅ্যাপে দেবো নাকি এখানে দেবো? এমনি দেন, হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি দেন। ওকে স্যার। শুধু আপনার ইউজার নেমটা দিলেই হবে। ওকে স্যার, আমি পুরোটাই দেখছি স্যার। এরকম কেন? স্যার এটা স্যার লিঙ্কটা স্যার।
আমি স্যার দিচ্ছি স্যার, এই যে স্যার আপনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এই যে স্যার দিচ্ছি। আচ্ছা, আপনার সাইটটা ওপেন করলে সরাসরি ওপেন হয়ে যায় কেন? স্যার দিচ্ছি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে, স্যার একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। লোডিং হচ্ছে। আচ্ছা, এটা আপনার সাইট, তাই তো? জি স্যার। এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টর ক্লিক করে সরাসরি আবার এলিমেন্টর চলে যায় নাকি? স্যার এখানে স্যার কাউসার স্যার একবার অ্যাসাইনমেন্ট গুলো দিছিল না, ওইগুলো স্যার আমি পর্যায়ক্রমে এভাবে দিছি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক যে ডিবিতে আছে, রিভিউ সমস্যা করতে। নাই। ধরেন এটা হচ্ছে আমাদের সাইট, এটাই আমাদের সাইট। এখন আমরা এই সাইটটা, আচ্ছা সমস্যা, আমাদের সাইটে কতটুকু সিকিউর কেউ বলতে পারবেন? না না স্যার। স্যার। 0%, মানে একদম 0%। 0% না তো আপনার 25%, 25% আছে। এই দেখেন, আমি আপনার এটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। প্রথমে কি একটা প্লাগইন লাগবে এটা চেক করার জন্য ইনস্টলে, দেখি ইনস্টলে প্লাগইনে গেলাম। প্লাগইনে যাওয়ার পর এখানে একটা নিউ প্লাগইন, অ্যাড নিউ যাওয়ার পর একটা প্লাগইন নিয়ে নিচ্ছি। প্লাগইনের নাম হচ্ছে অল ইন ওয়ান, WP SECURI সিকিউরিটি, অল ইন ওয়ান WP সিকিউরিটি। এই যে দেখেন প্রথমটা অল ইন ওয়ান WP সিকিউরিটি ফায়ারওয়াল, এই প্রথম যেটা আছে এইটাই। আর তারপর এইটাও আছে, এটা কত, মানে এই দুইটা থেকে একটা আপনারা ইউজ করতে পারেন। এটা দেখেন কত, এটা হচ্ছে 3+ মিলিয়ন, তার মানে হচ্ছে 30 লাখেরও বেশি ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ করে। এটা হচ্ছে 9 লাখ ওয়েবসাইটে। আমার এইটাই ভালো লাগে, আমি এইটাই অ্যাক্টিভ করলাম। আমি এইটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে এখন হচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করার পর এখন হচ্ছে WP একটু সিকিউরিটি ড্যাশবোর্ডে যাচ্ছে। WP সিকিউরিটি ড্যাশবোর্ড, এখানে যাওয়ার পর দেখেন আমাদের সাইটটা কতটুকু সিকিউর আছে। 25%। এই 25% কেন জানেন? 25% হওয়ার কারণ কি জানেন? কারণ আমরা ইউজার নেমটা চেঞ্জ করে রাখছি। আমাদের যে ইউজার নেমটা ছিল, ইউজার নেমটা আমরা চেঞ্জ করে রাখছি। সেই জন্য আমরা এখানে কি 15 মার্ক, আর একটা জায়গায় হচ্ছে আমরা দেই নাই। সেই জন্য হচ্ছে আমরা কি, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে লোকাল ইউজ করে নেই। সেই জন্য আমরা আরো 10 মার্ক, টোটাল মিলে 25 মার্ক পেয়ে গেছি। এখন আমরা সবসময় ট্রাই করবো এখানে 100 থেকে 150 রাখার। আমরা সবসময় ট্রাই করবো কি 100 থেকে 150 পয়েন্ট আমাদের করার, এটা সবসময় ট্রাই করব। আচ্ছা চলেন, এখন আমরা যাচ্ছি হচ্ছে সেটিংসে। আমরা প্রথমে যাচ্ছি সেটিংসে। সেটিংসে যাওয়ার পর প্রথমে দেখেন এখানে কিছুই নাই। এখানে কি বলতেছে, ব্যাকআপ ইউর ডাটাবেস, মানে বলতেছে আপনাদের যে ডাটাবেসটা আছে ডাটাবেস গুলোকে করতে বলতেছে, ব্যাকআপ করে রাখতে বলতেছে। কারণ যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে তো আপনার পুরো সাইটটা শেষ। ধরেন এই যে htaccess এর মধ্যে বলতেছে htaccess ফাইলটাকে
ব্যাকআপ করে রাখতে, আপনি এখান থেকে ব্যাকআপ করে রাখতে পারেন। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, এখন ক্লায়েন্টের কাজের ধরেন $300-400 একটা প্রজেক্ট ক্লায়েন্ট করছে বা করে রাখছে। ক্লায়েন্ট প্রজেক্টটা করার পর, ক্লায়েন্ট হচ্ছে প্রজেক্টটা করার পর যখন আপনাকে দিল একটা প্লাগইন অ্যাক্টিভ করে দিতে, এখন আপনি যদি প্লাগইনটা অ্যাক্টিভ করতে দিতে পুরো সাইটটাকে ভ্যানিশ করে ফেলেন, তখন কেমন হবে? অনেক সময় হইতে পারে না এরকম। জি স্যার, হতে পারে। তখন কি করবেন যদি এরকম হয়ে যায়? ধরেন প্লাগইনের মধ্যে ভাইরাস ছিল, তখন সেই জন্য আপনারা কি করবেন, আপনারা সবসময় যে সাইটটা নেবেন এই সাইটটার একটা ব্যাকআপ রেখে নেবেন। এই সাইটটার প্রথমে কি এখান থেকে না পারেন ডাব্লিউপি মাইগ্রেশনে গিয়ে একটা ব্যাকআপ রেখে নেবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আপনি ব্যাকআপটা রেখে প্রথমে ওই সাইটটাতে প্লাগইনটা অ্যাক্টিভ করে দেখবেন, যদি দেখেন যে ঠিক আছে তাহলে তো ঠিক, আর যদি দেখেন যে না এটা প্রবলেম আছে তাহলে কি করবেন, ওই ওই প্লাগইনটা চেঞ্জ করে অন্য একটা প্লাগইন দিয়ে যেটা দিয়ে ঠিকঠাক ভাবে কাজ করবে ওই প্লাগইনটা অ্যাক্টিভ করে দেখে তারপর হচ্ছে আপনার সাইটটা আবার নিয়ে ওইখানে করে দেখবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে ডাব্লিউপি কনফিগার পিএইচপি ফাইল, এখানে বলতে ডাব্লিউপি কনফিগার পিএইচপি ফাইল যে এটা ব্যাকআপ রাখতে বলতে। তারপর হচ্ছে ডাব্লিউপি ভার্সন ইনফো, এইখানে আমরা 5 মার্ক পাইতে পারি। দেখেন এখানে 5 মার্ক দেওয়া আছে, কি বলতে রিমুভ ডাব্লিউপি জেনারেটর মেটা, মানে এখানে বলতে যে চেক দিস if you want to remove the version and meta info product by WP from all pages, মানে প্রত্যেক পেজের মধ্যে একটা করে মেটা ইনফো আছে। এটা কি আপনারা জানেন কেউ? মেটা ইনফো থাকে যে প্রত্যেকটা পেজের মধ্যে, প্রত্যেকটা পেজের মধ্যে মেটা ইনফো আছে। এখানে বলতেছে এই মেটা ইনফো দিয়ে, এই মেটা ইনফো দিয়ে, বুঝতে পারছেন, এই মেটা ইনফো দিয়ে হচ্ছে এই হ্যাকার আপনার সাইটটাকে হ্যাক করে নিতে পারে। আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে এই মেটা ইনফো দিয়ে আর মানে কোনো হ্যাকার আপনার সাইটটাকে হ্যাক করতে পারবে পারবে না। আমি এটাকে সেটিং দিয়ে 5 মার্ক দিয়ে দিলাম। এখন একটু যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমাদের মার্ক আরো বেড়ে 5% বেড়ে গেছে। দেখেন এই যে আগে 25 ছিল এখন কি 30 মার্ক হয়ে গেছে। এভাবে আমরা আমাদের মার্কটাকে মানে 150 পর্যন্ত নিলে এনাফ, এর থেকেও বেশি আপনি নিতে পারেন, 200 250 আপনি নিতে পারেন, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে আবার একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আর কি দেখি, তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি এখান থেকে আপনার সাইটটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এখানে কিছু নাই, আমরা এগুলো দেখবো না। যেখানে দেখবো আমাদের কোনো নাম্বার নাই সেখানে সেখানে আমরা দেখবো না। কেমন? ইউজার অ্যাকাউন্ট, তারপর যাচ্ছে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, এখানে দেখেন কিছু মার্ক দেয়া আছে 15 মার্ক। এই যে দেখেন আমরা 15 মার্ক আগে পেয়ে গেছি, কি জন্য পাইছি জানেন? কারণ এখানে ইউজার নেম কিন্তু অ্যাডমিন, ইউজার নেম ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কি অ্যাডমিন থাকে না, আপনি ইউজার নেমটা অ্যাডমিন চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিয়েছেন মুরসালিন, এই জন্য আপনি 15 মার্ক পেয়ে গেছেন। ওই যে 25 মার্ক যে প্রথম পাইলেন, 25 মার্ক থেকে 15 মার্ক এটার, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লে নেম এখানে 5 মার্ক আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনার এইখানে যে নামটা দেয়া আছে মুরসালিন স্ল্যাশ, এই নামটা আর হচ্ছে আপনার ইয়ার নামটা সেম হয়ে গেছে, আপনার ইউজার নেম আর এখানে দেয়া নেম দুইটা সেম হয়ে গেছে, বুঝতে পারছেন? সেই জন্য কি আপনার সাইটটা মানে এই 5 মার্ক আপনি পাইলেন না। তারপর হচ্ছে পাসওয়ার্ড, একটু যদি পাসওয়ার্ডে যান দেখবেন পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিবেন আপনার পাসওয়ার্ডটা দেখেন, ইফ ওয়ার্ল্ড টেক এ ডেস্কটপ পিসি অ্যাপ্রক্সিমেটলি 1 সেকেন্ড টু ক্র্যাক ইওর পাসওয়ার্ড, মানে বলতেছে একজন হ্যাকার আপনার সাইটটাকে আপনার ডেস্কটপে বা আপনার পিসি কে কি 1 সেকেন্ডের মধ্যে হ্যাক করে ফেলবে। তার মানে এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। প্রথম দিলাম হচ্ছে ডি, দেখেন লেস দেন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের আগেই সে ই করে ফেলবে। তারপর দিলাম ডি ডলার, ডির পর দিলাম হচ্ছে ডলার, তারপর দিলাম হচ্ছে 2, ডি ডলার 2, তারপর দিলাম হচ্ছে এন, তারপর কি দেওয়া যায় ডি ডলার এন, তারপর দিলাম এ। দেখেন কি এখন কত, এখন বলতেছে 34 সেকেন্ড। এখন আপনার এটা হ্যাক করতে কতক্ষণ লাগবে? 34 সেকেন্ড। এখন এখানে একটা এ দিয়ে দিলাম, এখন দেখেন কতক্ষণ লাগবে, 6 ঘন্টা 20 মিনিট। আচ্ছা এর থেকে আমি যদি বেশি দিতে চাই তাহলে আপনি এখানে একটা এন দেন,
দেখেন এখন কতক্ষণ 6 ইয়ার 5 মাস। 6 বছর, 6 বছর 5 মাস। এখন যদি এখানে আপনি আরেকটু কঠিন করে দেন, দেখেন এখন কত, জি স্যার মেলাগুলো বছর 57,000। 57,337 বছর 10 মাস লাগবে তার এই সাইটটাকে হ্যাক করতে। চিন্তা করা যায়? এতক্ষণ তো কোনো এই হ্যাকার বেঁচেই থাকবে না। পৃথিবী বেঁচে থাকে কিনা মারা এটাও, যাবে। মানে পৃথিবী থাকে কিনা এটাই তো সন্দেহ। জি তাহলে আপনারা কি জি করবেন, স্যার। এই পাসওয়ার্ডটা কপি করে আপনার ইউজার নেমের পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন। বুঝতে পারছেন এভরিওয়ান? কি করতে হবে? জি এভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার সাইটটা সিকিউর হয়ে যাবে। তারপর হচ্ছে ইউজার লগইন। ইউজার লগইন এখানে দেখেন আমরা কিছু মার্ক পাইতে পারি। ইউজার লগইনে বলতেছে যে আনেবল লগইন লকডাউন, চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু আনেবল দ্য লগইন লকডাউন ফিচার এন্ড অ্যাপ্লাই দ্য সেটিংস বেলো। মানে বলতেছে যে এটা লকডাউন ফিচার, এটা হচ্ছে অ্যাপ্লাই করতে বলতেছে। তারপর বলতেছে এলো আনলক রিকোয়েস্ট, মানে কেউ যদি আপনার এটা যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, কেউ যদি আপনার সাইটে 3বারের বেশি ট্রাই করে, তাহলে সে 5 মিনিটের জন্য কি আর আপনার সাইটে লগ ইন করতে পারবে না। আমি এখানে 5-এর জায়গায় 60 দিয়ে দিলাম। বলতেছে লগ ইন রিটায়ার টাইম পিরিয়ড মিনিট, মানে 60 মিনিট। মানে কেউ যদি আপনার সাইটটা তিনবার ট্রাই করে, যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা যদি না মিলে বা পাসওয়ার্ডটা না হয়, তখন 60 মিনিটের জন্য আর লগ ইন করতে পারবে না। ফোনের মধ্যে কি এরকম হয় কিনা বলেন? জি স্যার ওই ফোনের ওই সিস্টেম স্যার, কয়েকবার হ্যাঁ ভুল করলে হ্যাঁ এরকম সিস্টেম। হ্যাঁ আমরা এটা করে দিলাম। তারপর আর কি আছে, ডিসপ্লে জেনারেট এরর মেসেজ। আপনি যদি চান যে আপনিও যদি ভুলে যান, তখন আপনি কি করবেন? যদি আপনি ভুলে যান পাসওয়ার্ডটা, তখন আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে রাখেন, আপনার এখানে একটা মেসেজ চলে যাবে। আপনার এখানে একটা মেসেজ যাবে, এবং কি এই মেসেজটা কোথায় যাবে, বা এখানে দেখেন লকডাউন আনেবল ইউজার নেম। যদি ইউজার নেমটাও ভুলে যান, ইউজার নেমটা ভুলে যান, এটাকে টিক মার্ক দিয়ে রাখবেন। এইখানে একটা জিমেল আইডি দেওয়া আছে, এখানে একটা কি জিমেল আইডি দেওয়া আছে। এই জিমেল আইডিতে আপনার এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা এটা চলে যাবে। আপনি যদি 3বার ট্রাই করে না পারেন বা ভুলে যান, তাহলে 3বার ট্রাই করার পর আপনার এই জিমেল আইডিতে আপনার কি পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা চলে যাবে। বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার। এটাকে টিক মার্ক দিয়ে রাখলাম। দেখেন আমরা এখানে 20 নাম্বার পেয়ে গেছি। এখন যদি আপনি একটু ড্যাশবোর্ডে যান, দেখবেন আমরা এখানে 20 মার্ক পেয়ে গেছি। এই দেখেন, আগে 30 ছিল, এখন কি 50 হয়ে গেছে। এভাবে আমরা ফুল সাইট গুলোকে কি করবো। আচ্ছা আমি আরো বাকিগুলো করে দেখাচ্ছি। কিছু লগ ইনে ছিলাম, তারপর হচ্ছে ফেল্ড লগ ইন রেকর্ড। এখানে এই মার্ক নাই, এগুলো আমাদের দেখার দরকার নেই। যেখানে মার্ক থাকবে না সেগুলো আমরা দেখবো না। এখানে দেখেন 5 মার্ক, এখানে 5 মার্ক কি বলতেছে, আনেবল ফোর্স WP ইউজার লগ আউট, চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু ফোর্স WP ইউজার টু বি লকড আউট আফটার কনফিগার অ্যামাউন্ট অফ টাইম। মানে এখানে বলা হচ্ছে যে 60 মিনিট পর আপনার সাইটটা অটোমেটিক কি লগ আউট হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার সাইটটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, আমি টিকমার্ক দিয়ে রাখলাম। বা এটা না দেওয়াই বেটার। 60 মিনিট না দিয়ে আপনি আরো বাড়াই দেন, 120 মিনিট দেন। সেটিং দেখেন, এটা অটো ভাবে লগ আউট কি হয়ে গেছে। এখন এই সাইটটাকে আমাদের আবার লগ ইন করতে হবে। মানে প্রথমবারের জন্য সে কি লগ আউট হয়ে গেল। এই দেখেন আমাদের এই সাইটে ছিলাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটলি লক, এটা আমাদের দরকার নাই। এটি এই যে লগ ইন করার পর এই যে আপনার লগ ইন এটা এখানে দিয়ে রাখছে, আপনার ইউজার নেমটা হচ্ছে মুরসালিন। সে এটা কালেক্ট করে রাখলো, পরবর্তী যদি কোনো প্রবলেম হয় তাহলে কি সে এটা রেখে দিবে। এগুলো আপাতত দরকার নেই। তারপর হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন। ইউজার রেজিস্ট্রেশনে যদি যাই, দেখেন এখানে কি বলা হচ্ছে যে আনেবল ম্যানুয়াল অ্যাপ্রুভাল অফ ফিউ রেজিস্ট্রেশন। মানে কেউ যদি আপনার সাইটে রেজিস্ট্রেশন করতে যায়, তাহলে আপনার এখানে একটা ভেরিফিকেশন বা আপনি যদি অ্যাপ্রুভ না দেন, তাহলে সে আপনার সাইটে ঢুকতে পারবে না। বা অনেক সাইটের মধ্যে কি আপনার প্রত্যেক সাইটের মধ্যে কি রেজিস্ট্রেশন থাকে না, কন্টাক্ট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জি কি স্যার।
এই রেজিস্ট্রেশনটা করার সময় যদি মানে কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আপনি অ্যাপ্রুভ না দিলে সে আপনার সাইটে ঢুকতে পারবে না, আপনি অ্যাপ্রুভ দিয়ে দিবেন। ওকে, সেভ সেটিংস। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাপচা। রেজিস্ট্রেশন ক্যাপচাটা কি কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? স্যার একটা ক্যাপচার দিবে, ওই ক্যাপচারটা হ্যাঁ মানে রোবটিক রেজিস্ট্রেশন, ক্যাপচার। আচ্ছা আমি বলতেছি, এই ক্যাপচাটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাপচাটা হচ্ছে, ধরেন আপনার সাইট অনেক সময় কি যে ক্লায়েন্ট, সরি ক্লায়েন্ট না, যদি মানুষ না করে রোবট দিয়ে কাজ করাইতে চায় তাহলে তার সামনে একটা ক্যাপচা আসবে, যে ক্যাপচাটা রোবট ফিক্সড করতে পারে না, এটা মানুষ ছাড়া অন্য কেউ ফিক্সড করতে পারবে না। জি বুঝতে স্যার। পারছেন? এরকম একটা ক্যাপচা এখানে শো করাবে। ওকে আমি দিয়ে দিলাম, আমাদের এখানে একটা ক্যাপচা শো করাবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন হেনিউট। আচ্ছা এটা আমরা জানি না, এটা আমাদের দরকার নাই, একটা হেনিউট আর কি রেজিস্ট্রেশনের মধ্যে অ্যাড করে দিবে। তারপর হচ্ছে ডাটাবেস সিকিউরিটি, মানে যেগুলো আপনি জানবেন না এগুলো দেওয়ার দরকার নাই, যেগুলো আপনি জানবেন না এগুলো কি আপনার দেওয়ার দরকার নাই। আর এই যে দেখেন এখানে আপনি 10 মার্ক পাইছিলেন, ওইখানে পাইছিলেন 15 মার্ক, আর এখানে 10 মার্ক। এখানে 10 মার্ক কেন পাইছিলেন জানেন? কারণ এখানে সবাই কি ডাব্লিউপি দিয়ে থাকে, এখানে ডাব্লিউপি দিয়ে থাকে, বাট আপনারা ডাব্লিউপি না দিয়ে অন্য একটা সেকশন দিয়েছেন, সেই জন্য এখানে অটোমেটিক এই যে ডিবি ব্যাকআপ, এখানে হচ্ছে আপনারা এখান থেকে 10 মার্ক আগে পেয়ে গেছেন। তারপর হচ্ছে ডিবি ব্যাকআপ, একটু ডিবি ব্যাকআপে গেলাম। এখানে হচ্ছে আপনি যদি চান যে আপনার সাইটটা কিছুদিন পর পর অটো ভাবে আপডেট, সরি ব্যাকআপ আসবে, আপনার যদি মনে করেন যে আপনার সাইটে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো প্রবলেম হবে, তখন আপনি কি করবেন, এই সাইটটাকে টিক মার্ক দিয়ে রাখলেন। টিক মার্ক দেওয়ার পর এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ পর পর আপনার সাইটের কি যত আছে, মানে যা কিছু আছে সবকিছু ব্যাকআপ হয়ে যাবে আপনার এখানে, ব্যাকআপ হয়ে যাবে। আর ব্যাকআপ হওয়ার পর কয়টা ফাইলে ব্যাকআপ হবে? 2টা ফাইল ব্যাকআপ হবে। তারপর হচ্ছে আপনি এটা টিক মার্ক দিয়ে রাখলে এই নাম্বারে হচ্ছে ব্যাকআপ ফাইলটা আপনাকে পাঠিয়ে দিবে, এই নাম্বারে কি আপনার ব্যাকআপ ফাইলটা পাঠিয়ে দেবে, এই জিমেল অ্যাকাউন্টে আপনার ব্যাকআপটা পাঠিয়ে দিবে। বুঝতে পারতেছি এভরিওয়ান? জি স্যার। জি স্যার। ট্যাপ করে দিলাম। তারপর হচ্ছে ফায়ার সিস্টেম সিকিউরিটি, ফাইল সিস্টেম সিকিউরিটি। ফাইল সিস্টেম সিকিউরিটিতে এখানে আপাতত কিছু দেখার দরকার নাই। আমার স্ক্যাম রেজাল্ট আর কি এটা, এই দেখেন এখানে কি দেওয়া আছে, ডিসেবল অ্যাবিলিটি টু এডিং পিএইচপি ফাইল, মানে আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন কেউ আপনার পিএইচপি ফাইলকে এডিট করতে পারবে না। আমাদের প্রত্যেক ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে কি একটা পিএইচপি ফাইল আছে না, পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো আলাদা আলাদা ফাইল আছে না ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে? এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে দিয়ে মানে এই পিএইচপি দিয়ে অনেক সময় হ্যাক হয়ে, হ্যাকার হ্যাক করতে পারে। আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে কোনো হ্যাকার আর আপনার সাইটটাকে হ্যাক করতে পারবে না। সেভ সেটিংস। তারপর হচ্ছে ডাব্লিউপি ফাইল অ্যাক্সেস। ডাব্লিউপি ফাইল অ্যাক্সেস হচ্ছে আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন কেউ আপনার সাইটে কি ওয়ার্ডপ্রেস ফাইল অ্যাক্সেস ছাড়া করতে পারবে না, এইচটিএমএল ফাইল এগুলো ছাড়া কি সে কাজ করতে পারবে না। ওকে আমি টিক মার্ক দিয়ে রাখলাম। তারপর হচ্ছে হোস্ট সিস্টেম লগ। আচ্ছা এখানে ইরর লগ, এখানে আমাদের মার্ক নাই, এগুলো আমাদের দেখার দরকার। তারপর হচ্ছে ব্যাকলিস্ট ম্যানেজার। তারপর হচ্ছে ব্ল্যাকলিস্ট ম্যানেজার, এখানে আপনি কি করতে পারেন, যদি আপনার সাইটে কেউ ইমেল বা আপনার সাইটে যদি কেউ করতে চায়, ঢুকতে চায়, বা তাকে যদি আপনার সন্দেহজনক মনে হয় আপনি তাকে ব্ল্যাকলিস্টে ফেলাই রাখতে পারেন। এখানে তার জিমেল আইডিটা আপনি ব্ল্যাকলিস্টে দিয়ে দিবেন, তারপর সেভ চেঞ্জ দিয়ে দিবেন, দেখবেন সে আর কখনোই আপনার সাইটে ঢুকতে পারবে না। এখন আমাদের এখানে আপাতত কোনো জিমেল নাই, বা আমাদের কাউকে সন্দেহ হয় না, সেই জন্য আমরা কাউকে ব্ল্যাক লিস্টে ফালালাম না। যেমন ফোনের মধ্যে ব্ল্যাক লিস্টে ফালানো যায়, এখানেও কি ব্ল্যাক লিস্টে ফালানো যায়। বুঝতে পারছেন বেনু স্যার? বুঝতে পারছেন? জি স্যার। তারপর হচ্ছে ফায়ার ওয়াল। জি স্যার। দেখেন ফায়ারওয়ালের মধ্যে আমাদের অনেক অনেক নাম্বার আছে। এখানে আমরা দেখেন কি বলতেছে, আনেবল বেসিক ফায়ারওয়াল প্রোটেকশন, চেক ইজ দ্য চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই বেসিক ফায়ারওয়াল প্রোটেকশন বাই ইউর সাইট, মানে আপনি যদি আপনার সাইটে একটা ফায়ারওয়াল প্রোটেকশন ইউজ করতে চান তাহলে আপনি করতে পারেন। ওকে আমি করে দিলাম। এটার জন্য কেউ যদি আপনার এখানে ফাইল আপলোড করতে চায় সেটা কত সর্বনিম্ন কত আপলোড করতে পারবে, বা কত আপলোড করতে পারবে আপনি 100, মানে ম্যাক্সিমাম সাইজ 100, 100 লাগবে সে করতে পারবে। আমি এটাই দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে কি কমপ্লিটলি ব্লক অ্যাক্সেস টু এক্সাম্পল, মানে এগুলো আমাদের দরকার নাই, ব্লক এক্সাম্পল এগুলো আমাদের দরকার নাই, ব্লক অ্যাক্সেস টু ডুবিক লক ফাইল এটা আমাদের দরকার নেই, আমরা এটাকেই
সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স ফায়ারওয়েল রুলস। অ্যাডভান্স ফায়ারওয়েল রুলসে যদি যান দেখেন ডিসেবল ইন্ডেক্স ভিউস, মানে ইন্ডেক্সে ভিউ গুলো করবে সে, মানে ডিসেবল মানে সে ডিসেবল করে রাখবে ফাইলগুলো লিস্টিং করে, এবার যারা করবে ইন্ডেক্সে কোনো কিছু দিবে তখন হচ্ছে তাকে সে করে রাখবে, লিস্টিং করে রাখবে। তারপর হচ্ছে ট্র্যাক টু ট্র্যাক, এটা আমাদের দরকার নেই। প্রক্সি কমেন্ট পোস্টিং, মানে আপনার আপনি যাকে ব্লক করবেন ওয়েন টু প্রোভাইড প্রক্সি কমেন্ট পোস্টিং, প্রক্সি কমেন্ট ভাই আপনার এখানে কেউ যদি করতে চায় বা কমেন্ট করতে চায় বা আপনার পোস্টে, তাহলে কি প্রক্সি কমেন্ট করতে পারবে আর কি, করতে পারবেন এরকম কিছু একটা বোঝাচ্ছে, বুঝতে পারতেছি। প্রোভাইড প্রক্সি কমেন্ট পোস্টিং মানে পোস্টে মানে যে কেউ কমেন্ট করতে পারবে না, যে কেউ আপনার এখানে উল্টাপাল্টা কোনো কমেন্ট করতে পারবে না, এটা আর কি। তারপর ডেনলি ব্যাড কোয়ারি সেটিংস, এখানে বলতেছে দ্য উইল হেল্প প্রোটেক্ট ইউ এজেন্ট মেলচিয়াস বাই এক্সেসেস, এটা দরকার নেই, এটা আমার জানা নাই, মানে যেগুলো জানা নেই এগুলো আপনারা টিক মার্ক দিয়ে না, তাহলে কিন্তু পরে প্রবলেমে পড়বেন। আনেবল অ্যাডভান্স ক্যারেক্টার স্ট্রিং ফিল্টার, মানে এখানে কত ক্যারেক্টারের বা কি ক্যারেক্টারের লোককে আপনি ব্লক করতে চান। আপনি যদি এখানে কিছু মানে কমেন্টে যাকে কিছু লিখে দেন যে এই সব ধরেন কেউ একটা খারাপ কমেন্ট করলো, এই খারাপ কমেন্ট গুলোকে আপনি এখানে লিখে রাখবেন। যদি এই খারাপ কমেন্ট কেউ করে তাহলে সেই সাথে সাথে অটোমেটিক ব্লক হয়ে যাবে, আপনার সাইট থেকে কি অটোমেটিক ব্লক হয়ে যাবে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে। সেভ অ্যাডিশনাল ফায়ারওয়েল দিয়ে দিলাম। তারপর হচ্ছে 6G ব্ল্যাকলিস্ট ফায়ারওয়েল রুলস, আপনি এখানে কত দিতে চাচ্ছেন? 6G ফায়ারওয়েল রুলস দিতে চাচ্ছেন না 5G, আমরা 6 দিয়ে দিলাম, এটা কোনো তেমন ফ্যাক্ট না। তারপর হচ্ছে ইন্টারনাল বুটস, ইন্টারনাল বুটস এর মধ্যে কি দেওয়া আছে? ব্লক ফেক গুগল বুটস, মানে যে কেউ ব্লক একটা দিয়ে মানে গুগল বুটস দিয়ে আপনার সাইটে ঢুকতে পারবে না। ধরেন উল্টাপাল্টা একটা দিয়ে নাম্বার উল্টাপাল্টা দিয়ে তার রেজিস্ট্রেশন ঠিক নাই এরকম একটা কি ফাইল খুলে সে করলো, বা জিমেল অ্যাকাউন্ট খুলে আপনাকে কি কমেন্ট করার চেষ্টা করলো বা আপনার সাইটে ঢোকার চেষ্টা করলো, সে ঢুকতে পারবে না, মানে তাকে আগে থেকে ব্লক করে দেন। বা হ্যাকাররা তো অনেক সময় নিজের আইডি গোপন করে ঢুকে না, হ্যাকাররা, জি স্যার। সে ঢুকতে পারবে না। সেভ ইন্টারনেট বুট সেটিং। তারপর হচ্ছে প্রিভেন্ট হটলিংকস, হটলিংকস এর কি বলতেছে? প্রোভাইড ইমেজ হটলিংক, মানে এখানে চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড হটলিংক টু ইমেজ অন ইউর সাইট, মানে এখানে যে হটলিংক গুলো থাকবে এই হটলিংকটা আপনার এখানে ইমেজ আকারে শো করবে। ওকে। তারপর হচ্ছে 404 ডিটেকশন, আপনি যদি এটা টিক মার্ক করে দেন এখানে দেখেন কি হয়, যে কেউ যদি আপনার সাইডে আইপি অ্যাড্রেস বা কোনো জায়গায় যাইতে চায় তাহলে তার ওইখানে কি মানে একটা 60 মিনিটের মধ্যে তার কি একটা 60 মিনিটের জন্য তার সাইটে একটা 404 দেখাবে, এরর দেখাবে, 404 এরর দেখাবে। আমাদের এখানে মাঝে মাঝে 503 এরর দেয় না, জি স্যার। এরকম তার জি এখানে ভাইয়া। 404 একটা দেখাবে। সেটিংস দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাস্টম রুলস, কাস্টম রুলসে কিছু নেই আমাদের দেখারও দরকার নাই। তারপর হচ্ছে বুয়েট ফোর্স, আমরা যদি বুয়েট ফোর্সে যাই এখানে দেখেন কি বলতেছে? আনেবল রিনেম লগইন পাসওয়ার্ড, মানে আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ডের নামটা রিনেম করতে পারেন। অনেক সময় কি দেখেন সবার নামকে ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া থাকে না, সবার নামের এখানে কি ডাব্লিউপি অ্যাডমিন দেওয়া থাকে না, abcitland.com মুসালিন ডাব্লিউপি অ্যাডমিন। আপনি যদি চান আপনার এই সাইটে ডাব্লিউপি অ্যাডমিন দিবেন না, কারণ ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে অনেক সময় সাইট হ্যাক হয়ে যায়। অনেক সময় কি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনার সাইটে হ্যাক হয়ে যাইতে পারে, তখন আপনি এখানে আপনার নিজের নামটা বা অন্য কিছু দিয়ে দিলেন বা স্যার আপনার নাম। ডাব্লিউপি মুরসালিন দিয়ে দেন। জি জি ডাব্লিউপি মুরসালিন দিয়ে দেন। আচ্ছা, MUR মুর, স্যার ডাব্লিউপি দেন নাই। ডাব্লিউপি দেওয়া লাগবে না, আচ্ছা স্যার। মুরসালিন নাম দিয়ে দিলাম কি মুরসালিন, সেভ দিয়ে দেন। এখন যদি লগ আউট করেন আপনি কিন্তু এই মুরসালিন এটা দিতে হবে https://abcitland.com/মুরসালিন/ তারপর আবার দিবেন মুরসালিন, বুঝতে পারছেন? আবার দিবেন মুরসালিন, তাহলে আপনার সাইটে চলে যাবে। রিনেম লগইন পেজ, আমরা রিনেম করে দিলাম, 10 মার্ক পেয়ে গেলাম। তারপর হচ্ছে কি কুকি বেসিক, এখানে যে 20 মার্ক, এখানে কি বলা হচ্ছে? আনেবল ফোর্স অ্যাটাক, এখানে কি বলতেছে? পোস্ট পেজ ওয়্যার পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে আপনার এই যে থাকবে মাই সাইট হ্যাজ পোস্ট অর পেজ,
মানে আপনার পোস্ট আর পেজটা কি পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চাচ্ছেন কিনা। আপনি যদি এই সাইটটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে রাখলে আপনার সাইটে কি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে, যে কেউ পাসওয়ার্ড দেওয়া ছাড়া আপনার পোস্টে বা পাসওয়ার্ডে ঢুকতে পারবে না। এগুলো না দেয় বেটার আপাতত মনে করি। তারপর হচ্ছে লগইন ক্যাপচা, এখান থেকে আপনার ক্যাপচা গুলো দিয়ে দিতে পারেন সাইট কাই, এখানে চাইলে আপনি একটা সাইট কাই দিতে পারেন বা সিক্রেট কাই দিতে পারেন, এগুলো না দিলেও চলবে। এখানে হচ্ছে বেসিকটা কি বলতেছে, আনএবল ক্যাপচা অন লগইন পেজ, আপনার লগইন পেজে একটা ক্যাপচা থাকবে, আমি দিয়ে দিলাম হ্যাঁ থাকবে। তারপর হচ্ছে আনএবল ক্যাপচা অন লাস্ট পাসওয়ার্ড পেজ, লাস্ট পাসওয়ার্ড পেজে একটা ক্যাপচা থাকবে। তারপরে তারপরে আছে আনএবল ক্যাপচা অন কাস্টম লগইন ফ্রম, কাস্টম লগইন ফ্রমে একটা কি ক্যাপচা থাকবে, দিয়ে দিলাম সেভ চেঞ্জ। দেখেন আমাদের সাইটে কত মার্ক আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে লগইন হোয়াইট লিস্ট, লগইন হোয়াইট লিস্ট হচ্ছে ব্ল্যাক লিস্টের মতোই একটা সাইট, ব্ল্যাক লিস্টের মতোই, বুঝতে পারছেন। এটা আমাদের আপাতত দরকার নেই। তারপর হচ্ছে হনিপুট, হনিপুট আমাদের দরকার নেই, এ না হনিপুটে কি বলতেছে, আচ্ছা হনিপুট আমরা জানি না, এটা আমাদের দরকার। লগইন হনিপুট ফিচার, মানে একটা হনিপুট ফিচার দেখাবে এখানে। তারপর হচ্ছে স্পাম প্রিভিশন, স্পাম প্রিভিশনে যদি যান এখানে বলতেছে আনএবল ক্যাপচা অন কমেন্ট, আপনার কি কমেন্ট করতে গেলে একটা ক্যাপচা দেখাবে। আপনি যদি আপনার সাইটে যদি কেউ কমেন্ট করতে যায় তাহলে তার এখানে একটা ক্যাপচা দেখাবে, বা সে যদি রোবট হয়, মানে বেশিরভাগ সময় কি হ্যাকার গুলো কি করে কম্পিউটার দিয়ে হ্যাক করে না, তাতে নিজে কিছু দেয় না, তাই না? জি তারা কিন্তু নিজে কিছু দেয় না, তারা কিন্তু কম্পিউটার দিয়ে কাজ করে। তখন কম্পিউটার তো রোবটের সাথে চলে, তাহলে কম্পিউটার নিজে একটা রোবট না। জি রোবট রোবট যখন কাজ করতে যাবে বা কম্পিউটার যখন কাজ করতে যাবে তখন তার সাইটে কি একটা ক্যাপচা চলে আসবে, তখন সে ক্যাপচাটা ফিল আপ করতে পারবে না, তখন আপনার সাইটও আর হ্যাক করতে পারবে না। তারপর এখানে বলেছে ব্লক ফর পোস্টিং কমেন্ট, মানে আপনার যাকে ব্লক করবেন স্যাম বুটস, মানে যাকে আপনি ব্লক করবেন সে আপনার সাইটে আর কমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে কমেন্ট স্পাম আইপি মনিটরিং, আচ্ছা এখানে আমাদের মার্ক নাই, এটা দেখবো না। বডি প্রেস, বডি প্রেস আমাদের দরকার নাই। বিবি প্রেস, বিবি প্রেসের কিছু নাই। তারপরের সেকশন হচ্ছে স্ক্যানার, তারপরের সেকশন হচ্ছে স্ক্যানার। এখন এখানে দেখেন কি বলা হচ্ছে, স্ক্যান টাইম আনেবল, মানে আপনি যদি চান আপনার সাইটটা অটোমেটিক স্ক্যান হবে, আপনি যদি চান আপনার সাইটটা অটোমেটিক স্ক্যান হবে তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আপনার সাইটে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোনো অন্য কোনো লোক থাকে বা অন্য কোনো ইউজার নেম থাকে তাহলে আপনার চেক করে আপনাকে একটা এখানে একটা রিপোর্ট দিয়ে দিবে যে আপনার ইডে আছে, এটা ঠিক মার্ক দিয়ে রাখবেন। এখানে আপনার এখানে একটা রিপোর্ট দিয়ে দিবে যে আপনার এখানে 3 জন বা 4 জন আপনার এখানে কাজ করতেছে বা এতজন আপনার এই সাইটটা ইউজ করতে, কারণ আপনার সাইটটা যখন কঠিন হয়ে যাবে তখন কি আপনি একা চালাবেন, তখন তো আপনার সাইটে আরো 3-4 জন মিলে চালাবে না। ধরেন জি আপনি একজন থাকবেন, সে হচ্ছে প্রধান, তারপরে একজন থাকবেন কন্ট্রোল করার জন্য, একজন থাকবেন পোস্ট কন্ট্রোল করার জন্য, এরকম থাকবে না। তখন ইউজার নেম তখন সে এখানে দেখবে যে কে কে আপনার এখানে ইউজ করতেছে, এই স্ক্যানটা কতদিন পর পর হবে। আমি 1 সপ্তাহ দিয়ে দিলাম, 1 সপ্তাহ পর পর স্ক্যানিং করে তারপর হচ্ছে আপনার এই সাইটে একটা এসএমএস পাঠাবে, বা এই জিমেল আইডিতে আপনার কি একটা এসএমএস পাঠাবে বা এখানে জানাবে। সেভ সেটিংসে দিয়ে দিলাম। তবে হচ্ছে মেলওয়ার স্ক্যান, মেলওয়ার স্ক্যানে কিছু নেই। আপাতত আমাদের কাজ শেষ। মেইনটেনেন্স, মেইনটেনেন্সে যাওয়ার পর দেখেন আমাদের এখানে কিছু আপলোড করতে বলা হচ্ছে, আপলোড আমরা করলাম না। এখানে আমাদের তেমন কিছু নাই। এখানে একটা ফ্রেম দিতে পারেন, আনএবল আইফ্রেম প্রোটেকশন, তারপর হচ্ছে ইউজার অ্যানিমেটর, ডব্লিউপি রিসেট এপিআই। আচ্ছা এগুলো আপাতত আমাদের দরকার নেই। হ্যাঁ, আমাদের সাইটটা কি কতটুকু সিকিউরিটি আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখবো এখানে আমাদের সাইটটা কতটুকু সিকিউর। দেখেন 330% সিকিউর হয়ে গেছে, দেখছেন? যত কিছু দিলে বের করে তো আমাকেই বের করে দিবে থেকে। কেন স্যার এত কিছু কি আর মনে রাখতে পারবো স্যার? কেন মনে রাখতে পারবেন না? আচ্ছা আপনি এত করবেন কেন? আমি তো বলতেছি আপনি এত বেশি করবেন কেন? আপনি 100 থেকে 150% এনাফ, 100 থেকে 150% এনাফ। এখানে আমি ডাবলের বেশি করে ফেলছি, 330 পর্যন্ত করে ফেলছি। এখন যদি একটা ক্লায়েন্টে আপনার ধরেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, একটা ক্লায়েন্টের কাজ করার পর আপনি ধরেন একটা করলেন, ধরেন আপনি কাজটা করার পর এখন আপনি তাকে একটু বুঝালেন, দেখো তুমি তো এত ডলার দিয়ে সাইটটা তৈরি করলে, এখন তোমার সাইটের সিকিউরিটিটা কি আছে, তোমার সাইটটা কত পার্সেন্ট সিকিউর আছে,
এটা একটু তাকে বোঝাবেন, দেখো এই সাইটটা যদি তোমার হ্যাক হয়ে যায় তাহলে তো তোমার সবকিছু জ্বলে গেল। তখন আপনি কি করবেন, তাকে ডাব্লিউপি সিকিউরিটি একটা প্লাগইন দিয়ে দেখো তোমার সাইটের অবস্থা এই, তখন তো এই 20-25% থাকবে তাই না, এটাকে জি একটা স্ক্রিনশট নেবেন, এই পুরাটার একটা স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাবেন, দেখো তোমার সাইটের এই অবস্থা। তুমি যদি চাও তো তোমার সাইটটাকে আমি কি হান্ড্রেড সিকিউর করে পার্সেন্ট দিতে পারি, সিকিউর করে দিতে পারি। তুমি যত পার্সেন্ট চাও, তুমি যদি 200% চাও 200% করে দিব, যদি 250% চাও 250% সিকিউর আমি করে দিব। বুঝতে পারছেন? এভাবে আপনি কাজ করতে হবে, দেখেন মানে মার্কেট। ক্লায়েন্ট যেমন পাবে সেই স্ট্রিংটা দিতে হবে তাই না ভাইয়া? জি মানে ক্লায়েন্ট যেরকম মানে স্ট্রেংথটা চাবে, সিকিউর চাবে, ততদূর পর্যন্ত দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। জি জি। এটার জন্য আপনি বলে নিতে পারেন যে আপনাকে 100 100 পর্যন্ত করাইলে আপনাকে $20 দিতে হবে, 200 পর্যন্ত করাইলে আপনাকে $40 দিতে হবে, 300 পর্যন্ত করাইলে আপনাকে। স্যার কিছু শুনতে পাচ্ছি না। বুঝতে নাই। হ্যালো। মুরসালিন ভাই, জি ভাই বলুন। স্যার কি স্ক্রিনশট নিচ্ছে আজকে? না না এখনো নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আসবে আবার অবশ্যই।
আচ্ছা সরি, আমার এটা একটু কাট হয়ে গেছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যেটা নিয়ে কথা বলছিলাম এতক্ষণ কি রেকর্ড অফ ছিল না? আতিক মাসুদ, আচ্ছা আচ্ছা, দেখেন এখন আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখা যায় না, আমার স্ক্রিনটা দেখাচ্ছি। দেখেন এই ডাব্লিউপি সিকিউরিটির কত কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। ডাব্লিউপি সিকিউরিটির অনেক অনেক কাজ কিন্তু মার্কেট প্লেসে পাওয়া যায়। দেখেন আমি দেখাচ্ছি, একটু যদি ফাইবারে যান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। যাচ্ছে। একটু যদি ফাইবার যান, ফাইবার যায় যদি একটু সার্চ করেন ডাব্লিউপি সিকিউরিটি লিখে বা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, দেখেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে সার্চ দিলে দেখবেন কত কত অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। আই উইল সেট আপ অ্যান্ড ট্রাভেল, এটা কি ট্রাভেল শর্ট এওএস EC2, না এটা না, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখছি না, এই দেখেন এখানে মেলার রিমুভাল ইজ ফিক্স ইস্যুস। তারপর বলতেছে এই যে ইউর ওয়েবসাইট হ্যাকেড, নো ওয়ারি আই উইল ফিক্স রিমুভ মেলওয়্যার সিকিউরিটি আপডেট, মানে সে কি সিকিউরিটি দিয়ে দিবে, এটাই বলতেছে সবাই। মেলওয়্যারে কি দেখালাম না আপনাদের, গট হ্যাকেড মেলওয়্যারে রিমুভেল, মানে সে কি এগুলো রিমুভ করে দেবে। দেখেন এবং কি এটা দিয়ে অনেকেই কিন্তু কাজ করতেছে মার্কেট প্লেসে। 239টা রিভিউ, 360টা রিভিউ, 276টা রিভিউ, 68টা রিভিউ, তারপর হচ্ছে 123টা রিভিউ, 11টা রিভিউ, 11টা রিভিউ, 8টা রিভিউ, দেখছেন 566টা রিভিউ, কত 566টা রিভিউ। আর এরকম মানে কি অনেকেই এই সাইটে কাজ করতেছে। আপনারাও চাইলে এটার উপর একটা গিগ খুলতে পারেন, আপনারা চাইলে কি এই সেকশনের উপর একটা গিগ খুলতে পারেন বা এদেরকে একটু দেখতে পারেন। মেলার হ্যাকার, সে কি শুধু বেশিরভাগই হচ্ছে হ্যাক নিয়ে কাজ করে, এসইও অন পেজ, স্পিড আপ, তারপর এসইও এটা কি এডিট, অডিট, এসইও অডিট, তারপর হচ্ছে কি মেলওয়্যার রিমুভাল এন্ড সিকিউরিটি 100% গ্রান্টেড, তারপর হচ্ছে গট হ্যাকেড মেলওয়্যার রিমুভাল। দেখছেন এরা কি করে, হ্যাক নিয়ে সে কাজ করে, সে এইটা নিয়েই করছে। এখন যদি আপনি একটু গিগে যান, গিগে যাওয়ার পর দেখেন সে কি কি দিয়ে রাখছে, সে কি কি করবে। আই হ্যাভ 7+ years of experience নট ওয়েবসাইট, দেখেন এটার জন্য সে কি কি নিচ্ছে, স্ক্যান ফর মেলার প্লাস রিপোর্ট, মানে তার এখানে যে স্ক্যান হবে স্ক্যানের রিপোর্টটা সে তাকে দিবে, সেটার জন্য $5 নিচ্ছে। বুঝতে পারছেন, সে একটা স্ক্যান করবে, স্ক্যান করে এটা একটা রিপোর্ট নিবে $5। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে কি রিমুভাল মেলওয়্যার ওয়ান ইস্যু ফিক্সড, মানে কি মেলওয়্যারটা রিমুভ করে দিবে প্লাস হচ্ছে ফিক্স ওয়ান ইস্যু ফিক্স, মানে একটা প্রবলেম সমাধান করে দিবে, এটার জন্য $30। একটা প্রিমিয়াম দেখেন কি নিচ্ছে, ফুল ক্লিন আপ সিকিউরিটি প্লাস গ্যারান্টি, মানে হচ্ছে সে গ্যারান্টি সহকারে কাজ করে দিবে। গ্যারান্টি সহকারে কি কাজ করে দিবে, কি কাজ করতে হবে, টেস্টিং, সফটওয়্যার ভার্সন আপডেট, মেলওয়্যার রিমুভাল, ব্ল্যাকলিস্ট রিমুভাল, সিকিউরিটি প্যাচ, ইনস্টলেশন, ওয়েবসাইট ব্যাকআপ। দেখছেন এই কাজগুলো কিন্তু আমরা মাত্র দেখলাম, সবগুলো কাজ আমরা দেখি নাই, জি স্যার। সবগুলো কাজ কিন্তু আমরা দেখছি। এই কাজগুলো করে সে কি 123টা রিভিউ, তার মানে আমরা যদি একবার কাজ পাওয়া শুরু করি তাহলে আমরা সব ধরনের কাজই পাবো। আমরা যদি একবার কাজ পাওয়া শুরু করি তাহলে আমরা সব ধরনের কাজই পাবো। ইনশাআল্লাহ। আমি আচ্ছা, এখন আপনারা একটা রিভিউ দেন তো আমাকে, আমি আপনাদেরকে কি কি শিখাইছি একবার বলেন, কি কি শিখাইছি আপনাদের স্যার আজকে টোটাল মিলিয়ে? স্যার তো লোকাল হোস্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে এক্সট্রা এরি এভারডা এক্সট্রা এরি এবাডা এরি এভারডা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হুম এলিমেন্টর আর
আজকে শিখলাম হলো ম্যালওয়্যার চেক, তার মানে আপনাদের মোটামুটি ভালো অনেক কিছু শেখানো হয়েছে, তাই তো? মাইগ্রেশন শেখানো হয়েছে, আপনাদের মাইগ্রেশন শেখানো হয়েছে, তারপর হচ্ছে এসিও শেখানো হয়েছে, তারপর আর কি শেখানো হয়েছে, আজকে সিকিউরিটি শেখানো হয়েছে। তার মানে অনেক কিছু শিখছেন আপনারা। এখন কি মোটামুটি আপনারা দেখেন, একটু চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু অনেক কিছু পারেন। মানে এখন আপনাদের কাছে সবার কাছে মনে হবে যে আমরা তো কিছুই পারি না এখনো। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যত কিছুই পারেন আপনার কাছে কিন্তু কখনোই মনে হবে না যে আসলে আপনি এত কিছু পারেন। কখনোই মনে হবে না, কারণ কি আপনার জ্ঞানের মূল্য আপনার কাছে নাই, বাট অন্যের কাছে কিন্তু ঠিকই আছে। বুঝতে পারছেন? জি জি স্যার। কারণ আপনি আপনি যদি কিছু করেন, তখন আপনার কাছে মনে হবে না এটা কিছুই না আমার কাছে, বা এটা আমার জন্য কিছুই না। বাট দেখেন আপনার থেকে যারা নিচে আছে ওরা দেখেন আপনার সমান কিনা, দেখেন আপনার থেকে কত দূরে ওরা। বুঝতে পারছেন? স্যার জি, স্যার ই কমার্স আর ই কমার্স এই দুইটার মধ্যে পার্থক্য কি কি স্যার? দুইটা একই। কেউ ই কমার্স বলে, কেউ ই কমার্স বলে, দুইটা একই। স্যার আচ্ছা, এখন আপনার একটা কাজ করেন, রেকর্ডটা এখন অফ করেন আপাতত। আতিক মাসুদ,